বহালেই ব্রিগেড, আপনার মতে জনসমাগমে রূপরেখাটি কীরূপ হতে পারে? খেটে খাওয়া মানুষের সংখ্যা বেশি, যারা লুটে খায় তারা কম। কিন্তু তারা জাত পাত ধর্ম বর্ণ ভাষার নামে মানুষকে ভাগ করে, হিন্দু মুসলমান মন্দির মসজিদ এই করে মাথার উপর চেপে বসেছে। লুটেরাদের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের বিদ্রোহ কালকে। আচ্ছা, বুদ্ধদেবহীন ব্রিগেড কীরূপ প্রভাব ফেলবে আপনার? সেটা সবসময় এটা হয়। এটা তো শ্রমিক শ্রেণী মানুষ, শ্রমজীবী মানুষ, ট্রেড ইউনিয়ন, কিষাণ সভা, ক্ষেত মজদুর, বস্তির সমাবেশ। সেখানে অবশ্যই একসময় জ্যোতি বসু ছাড়া ব্রিগেড হয়েছে, বুদ্ধ ভট্টাচার্য ছাড়াও ব্রিগেড হয়েছে। আগামী দিনে আমরাও থাকবো না, কিন্তু লড়াই চলবে। আর দাদা, আমার শেষ প্রশ্ন এখানেই, 2026-এ বিধানসভা নির্বাচন, এর মাধ্যমে কি বামেরা কোনো নতুন আধিপত্য বিস্তার করতে পারবে? আধিপত্যবাদের বিরুদ্ধেই তো লড়াই। সেটা ইসরায়েলের আধিপত্যবাদ হোক, ট্রাম্পের আধিপত্যবাদ হোক, মার্কিন সাম্রাজ্যবাদের, আর মোদির হোক আর মমতার হোক, সাংখ্যাধিক্যবাদের বিরুদ্ধে। এই যে বহু সংখ্যক বাদ হচ্ছে তার বিরুদ্ধে প্লুরালিজম, যেখানে হচ্ছে বহুত্ববাদ, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। সেখানে যারা সব বিভিন্ন অংশের মানুষ আছেন তাদের সবাই মিলন ক্ষেত্র হবে। এই জন্য আমরা বলি, ওরা বলে হিন্দু মুসলমান, আমরা বলছি শ্রমজীবী মানুষ। ওরা বলছে মন্দির মসজিদ, আমরা বলছি লুটেরাদের বিরুদ্ধে খেটে খাওয়া ব্যাপার। মমতা ব্যানার্জি সোনার ঝাঁটা বলছেন, আর মানুষ হাতে লাঠি ঝাঁটা নিচ্ছে লুটেরাদের তাড়ানোর জন্য। তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে বিজেপি কর্মীরা আপনাদের ব্রিগেড ভরিয়ে দেবেন। বিজেপির সাথ দিয়েছে ব্রিগেডে মিটিং করার, মোদিকে নিয়ে এসে তো তামাশা করতে পারেনি। বিজেপি হোক বা তৃণমূল হোক, মিডিয়ায় আছে, তোমাদের বিজ্ঞাপনে আছে, কিন্তু মাঠে ময়দানে রাস্তায় লোকজন কোথায়? তারা গাল দিচ্ছে। সবাই হিন্দু হিন্দু আর মুসলমান মুসলমান করতে চাইছে। এই শান্তি চাইছে, সম্প্রীতি চাইছে, ঐক্য চাইছে, কাজ চাইছে, রুটি চাইছে, বাসস্থান চাইছে, মজুরি চাইছে। দেখো, একদিন অপেক্ষা করো। ইবতেদা ইস্ক মে রোতা কি হয়, দেখি আগে আগে হোতা কি হয়। দাদা, অন্যদের ক্ষেত্রে ডিম ভাতের ব্রিগেড, আপনাদের ক্ষেত্রে? এখান থেকে মনে হচ্ছে কেউ ডিম পাচ্ছে এখানে।